আপনি যদি নতুন পাসপোর্টের জন্য ফিঙ্গার দিয়ে থাকেন আর কিছুদিন পরে যদি আপনার স্ট্যাটাস গিয়ে দেখেন লোকাল রিওয়ার্ক পড়ে গেছে, সেক্ষেত্রে প্রথমেই আপনার যোগাযোগ করতে হবে লোকাল পাসপোর্ট অফিসে। কারণ সেখানে গিয়ে আগে জানতে হবে যে আসলে আপনার ইস্যুটা কি, কোন কারণে আপনার লোকাল রিওয়ার্ক আসছে। আর লোকাল রিওয়ার্ক আসার সম্ভাব্য যে কারণটা আছে সেটা হচ্ছে যদি আপনার পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে আর সেই পাসপোর্টের তথ্য না দিয়ে আপনি নতুন করে পাসপোর্টের জন্য ফিঙ্গার দিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার লোকাল রিওয়ার্ক আসতে পারে। আর এটা যদি আপনার এমআরপি পাসপোর্ট হয়ে থাকে আর সেই এমআরপি পাসপোর্টের তথ্য যদি আপনি না দিয়ে নতুন করে ই পাসপোর্ট করার জন্য আবেদন করেন এবং সেটার ফিঙ্গার কমপ্লিট করার পরে আপনি যদি লোকাল রিওয়ার্ক দেখতে পান অথবা ব্যাকএন্ড ভেরিফিকেশন অথবা শুধু রিওয়ার্ক এ ধরনের কোনো যদি স্ট্যাটাস দেখতে পান, তাহলে বুঝতে হবে যে আপনার আগের যে পাসপোর্ট ছিল সে পাসপোর্টের ইনফরমেশন অলরেডি ম্যাচ হয়ে গেছে। তো এটা আপনার সলিউশন করার যে উপায় সেটা হচ্ছে সর্বপ্রথমে আপনার অফিসে যেতে হবে এবং অফিসে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে যে আপনার আগে যে পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টের তথ্য দিতে আপনি ভুলে গেছেন, বা আপনার যে আগে পাসপোর্ট ছিল সেটার তথ্য যে আপনার দিতে হয় সেটা আপনি জানেন না। এটা বলে তাদেরকে আপনার আগের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের তথ্য ইনক্লুড করতে হবে। এবং যদি আগের পাসপোর্টের সাথে পরবর্তীতে যে পাসপোর্ট করছেন এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে, সেই এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের সাথে যদি আগের এমআরপি পাসপোর্টের তথ্য গরমিল থাকে, সেটা যা কিছুই গরমিল থাকুক না কেন সেটা সংশোধন করে বর্তমানে এনআইডি অনুযায়ী আপনার ই পাসপোর্ট নিতে হবে। আর বর্তমানে এনআইডি অনুযায়ী ই পাসপোর্ট নিতে হলে কিভাবে সংশোধন করতে হবে এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তারপরে শর্টে আপনাদেরকে যদি একটু বলি যে আপনি যদি লোকাল রিওয়ার্ক পড়ে যান আর আপনার সেই ইনফরমেশন যদি দেওয়া না থাকে, তাহলে সর্বপ্রথমে আপনার ইনফরমেশন দিতে হবে, তারপরে হচ্ছে সেখান থেকে আপনার প্রসেসিং গুলো করা হবে, বা সেটা তখন ব্যাকএন্ড ভেরিফিকেশনে যাবে, বা তাদের সাথে অনেক সময় দেখা যায় যে আপনি লিগ্যাল ডকুমেন্টস যদি তাদের সাথে সাবমিট করতে পারেন, তারা সাথে সাথেও আপনার এটা প্রিন্টিং এ অথবা এসবি ভেরিফিকেশনে পাঠিয়ে দিতে পারে। আর যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় আর সেই কারণে যদি আপনার লোকাল রিওয়ার্ক চলে আসে আর সেই পাসপোর্টের কোনো ধরনের তথ্য যদি আপনার কাছে না থাকে, তাহলে সরাসরি আপনার আঞ্চলিক অফিসে বা যে অফিসে আপনি ফিঙ্গার দিচ্ছেন সেই অফিসে যোগাযোগ করে কেন রিওয়ার্ক আসছে সেটা সর্বপ্রথমে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এটা স্ট্যাটাস রিওয়ার্ক আসার কারণটা কি। তখন তারা আপনাকে বলে দিবে যে আসলে রিওয়ার্ক কি জন্য আসছে। সেটা যদি আপনার আগের কোনো ধরনের পাসপোর্টের সাথে ম্যাচিং এর কারণে রিওয়ার্ক চলে আসে, তাহলে আগের পাসপোর্টে যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা চাইলে আপনি হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে আসতে পারবেন এবং সেটার সাথে আপনার বর্তমান এনআইডির সামঞ্জস্য আছে কিনা বা কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা সেটা ভুল ত্রুটি ম্যাচিং করে নতুন করে হচ্ছে আপনার একটা অঙ্গীকারনামা তাদের কাছে জমা দিতে হবে যদি কোনো ধরনের ভুল থাকে। আর যদি ভুল না থাকে তাহলে আগের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের নম্বর সহ এবং আপনার সেই পাসপোর্টের ইনফরমেশনটা দিয়ে একটা নতুন করে জিডি করতে হবে এবং জিডি নম্বর প্লাস আগের পাসপোর্টের ইনফরমেশন আপনি যে ফিঙ্গার দিয়েছেন সেই পাসপোর্টের সাথে এটা অ্যাড করতে হবে। তো এই প্রসেসিং এর মাধ্যমে হচ্ছে আপনার লোকাল রিওয়ার্ক বা ব্যাকএন্ড ভেরিফিকেশন বা সেন্ড ফর রিওয়ার্ক এই কাজগুলো যদি বা এই স্ট্যাটাস গুলো যদি চলে আসে তাহলে এগুলো সলিউশন করতে হবে। এছাড়াও যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টস গুলো উত্তর করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।